আর কথা তো শোনা যাবে না, আমি তো দাঁড়াই বলতেছি। আচ্ছা এই আস্তে। আপনাদেরকে একটা এখানে দেখেন, এখানে বলা হয়েছে যে প্রথমে একটু ডিটেলস বলা হয়েছে যে মিউজিক প্রোডাকশন জিনিসটা কি। তো আপনার কাজ করতে হবে ক্রিয়েট এ শর্ট মিউজিক্যাল পিস। পিস বলছি কিন্তু আমি এমন বলিনি যে আপনার মিউজিক বানাইতে হবে। মিউজিক্যাল পিস মানে ওই যে প্যাটার্ন বানাইলেন না, ওটা দিয়ে আপনি একটা প্যাটার্ন বানাই, ওটা দিয়ে একটা মিউজিক্যাল পিস বানাবেন ছোট্ট একটা ক্লিপের মতো। এটা টাইম এটা ইয়া হতে পারে আপনার 12 থেকে 15 সেকেন্ডের মতো। সেকেন্ড বলছি কিন্তু মিনিট না, আবার ভাবেন না যে মিনিট। তো এটা বানানোর জন্য আপনাকে ইউজ করতে হবে পিয়ানো রোল, তারপরে স্টেজ গ্র্যান্ড কিবোর্ডটা ইউজ করতেই হবে। আপনাদের একটা কিবোর্ড দেখানো হয়েছে না, স্টেজ গ্র্যান্ড, ওই কিবোর্ডটা থাকতেই হবে। ওই কিবোর্ড দিয়ে আপনি হয়তো একটা ইয়ে বানাবেন, এবং ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে অন্যান্য অনেক ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারেন আপনার আলটিমেট, বাট এটা হচ্ছে মাস্ট থাকতেই হবে স্টেজ গ্র্যান্ড কিবোর্ড। আর কি ইউজ করতে পারেন, বাট এটা মাস্ট থাকতে হবে, মেইন যেটা আপনার বেস এটা থাকতেই হবে। এবং আপনি এটা ব্রাউজ করতে পারেন কই থেকে, ওটা বলে দেওয়া আছে যে ফ্রম দি ব্রাউজার ইউ হ্যাজ ইউর মেইন ইনস্ট্রুমেন্ট। এটা আমাকে মেইন ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করতেছে। এখন তারপর বলা হয়েছে এন্ড চুজ কম্পোজ ইন মেজর স্কেল। মেজর মাইনর এগুলো তো আমরা শিখি নাই, ঠিক আছে? মেজর স্কেল মানে বোঝাচ্ছি আমাদের যে কিবোর্ডটা আছে, কিবোর্ডের উপরের একটা লাইন আছে যেটা আমি বাজাইছিলাম নিচে, যেটা তীক্ষ্ণ রাইট, যেটা তীক্ষ্ণ পিচ ছিল ওটা মেজর, আর যেটা নিচের ছিল ওটা মাইনর, মাঝখানেটা হচ্ছে ইনমিডিয়েট। সো আপনি হ্যাঁ পিএল লাইনটা মানে ওই লাইনের ইয়াতে থাকতে হবে, ঠিক আছে? মেজর স্কেল আপনি চাইলে মাইনর স্কেলও করতে পারেন, কম্বাইন করতে পারেন দুটোই, ওখানে ওটা বলে দিচ্ছি। এই যে মেজর স্কেল, এই মাইনর স্কেল অর এ কম্বিনেশন অফ বোথ, দুটোই যেমনটা আমি করছিলাম দুটোই। অ্যারেঞ্জ ইউর নোটস, আপনাকে ওটা অ্যারেঞ্জ করতে হবে কোথায় বলেন তো? প্লে লিস্টে এসে এই যে অর্গানাইজ দ্য প্যাটার্ন ইন দি প্লে লিস্ট, যেটা ফাইনালি করলাম আজকে, যেগুলো করলাম আর কি। অ্যান্ড এক্সপোর্ট ইউর ফাইনাল ওয়ার্ড অ্যাজ এ ওয়েব ফাইল, নট এমপি3, ওয়েব। তার মানে আপনি এখানে ওয়েব ফাইলিং এর সাথে আসবেন, এবং আপনার এফএল স্টুডিওর একটা ফাইল থাকবে নাম হচ্ছে .fle, দুটো ফাইল, একটা প্রজেক্ট ফাইল আর একটা হচ্ছে এক্সপোর্টের ওয়েব ফাইল, ঠিক আছে? এই দুটো আপনি সাবমিট করবেন, এবং এখানে এসে প্রতি পার্সন মানে সবাই ইন্ডিভিজুয়ালি এক এক করে 10 মিনিট করে ভাইবা হবে প্রতি পার্সনের। তার মানে 10 মিনিট করে যদি আপনাদের স্টুডেন্ট নাম্বার দিয়ে গুণ দেন, এই পরিমাণ টাইম আপনাকে থাকতে হবে, বুঝতে পারছেন? আর যারা ভাইবা হবে সে জাস্ট করে যাবে, এক এক করে আসবে, তার ফাইল নিয়ে আসবে, তাকে চেক করা হবে, এবং ফাইনালি তাকে আমি বলবো যে এই জিনিসটা একটু আমাকে করে দেখান। কত সেকেন্ড লাগবে? আর ওটা কত সেকেন্ড লাগবে? যদি বলুন 15 সেকেন্ড, একটু বেশি বেশি না, খুবই ছোট, বুঝে গেছে? স্যার আমি যেটা স্টার্টিং এরকম করা হবে স্যার। হ্যাঁ এই একদম আপনি যেমনটা বানাইছেন একটু এমনই, কিন্তু এটা একটু শেষ থাকতে হবে, আপনারটা শেষ হয়নি তো। স্পিড হয়ে গেছে। হ্যাঁ আপনি তো জাস্ট স্টার্টিংটা করছেন, একটু শেষ করবেন, শুরু করে শেষ করে। স্যার তিনটা হবে কি? হ্যাঁ পরের স্যার 2 নাম্বারটা কি স্যার? আর 2 নম্বরটা হচ্ছে আমি বলছিলাম যে এখানে আরেকটা কাজ ছিল যেটার নাম হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা। এটা এখন আপনাদের দেখাইনি, তো এটার জন্য একটা অনলাইন ক্লাস আমাদের অর্গানাইজ করতে হবে, কারণ আমাদের কিন্তু অলরেডি ক্লাস আমরা পিছিয়ে আছি, কারণ দুইটা ক্লাস মনে হয় আমরা ঈদের পর করিনি, এই জন্য এটা কিন্তু কাভার দেওয়া হয়নি। তো এটা যদি আমি আপনাকে অনলাইন ক্লাসে নাও নিতে পারি, আমি আপনাদেরকে একটা রেকর্ডেড ভিডিও প্রোভাইড করে দেবো, কাইন্ড অফ টিউটোরিয়ালের মতো বলতে পারি, ওটা দেখে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। হ্যাঁ বুধবার রাতে আমি বলি, বৃহস্পতিবার তো আমি সারাদিন থাকি হসপিটালে, আর বুধবার থাকি আমি ঢাকায়, আমার আপুকে শিফট করি আমি এখানে। তার মানে বুধ বৃহস্পতি পারবো না, এই জন্য আমি বললাম যদি নাও পারি আমি আপনাকে এটা আজকালকের ভেতরেই আমি আপনাদের গ্রুপের মধ্যে একটা টিউটোরিয়াল প্রোভাইড করে দেবো, যে কীভাবে নয়েজ রিমুভ করে অডিও থেকে। আমি একটা স্যাম্পল অডিও ক্লিপ দিব আপনাদের, ওখানে প্রচুর নয়েজ থাকবে। তো এফএল স্টুডিওতে চাইলেই নয়েজ স্পেসিফিকভাবে ধরা যায়, সাপোজ একটা পাখি ডাকলো, পাখির আওয়াজ থেকে ধরা যায়, ধরে ওটা ক্লিন করে দেওয়া যায়। তো ওই জিনিসটা আমি দেখাই দিব, তাহলে আপনি এই সেকেন্ড কাজটা করবেন। সেকেন্ড কাজটা হচ্ছে একটা আপনাকে নয়েজওয়ালা অডিও প্রোভাইড করা হবে, ওই অডিওটা থেকে আপনি নয়েজটা রিমুভ করবেন এবং রিমুভ করে এক্সপোর্ট করবেন, এবং এখানে একটা নয়েজি অডিও লিঙ্ক দেওয়া আছে, এটাতে ক্লিক করলেই আপনি ওই নয়েজের অডিওটা পেয়ে যাবেন, বুঝতে পারছেন? এভাবে করে 15 আর 10-এ টোটাল 25 মার্ক। আর মার্কের ডিস্ট্রিবিউশনটা এখানে বলে দেওয়া আছে যে কোনটা কাজ করলে কী পাবে, কী টাইপের মার্ক পাবেন। যেমন 1 নম্বর যে কোশ্চেনটা আছে ওখানে আপনি
অ্যাকচুয়ালি যদি অরিজিনাল সাউন্ড হয়, আপনি যদি মনে করেন অরিজিনাল না, আপনি চ্যাট জিপিটি ইউজ করে কোনো মিউজিক একদম পুরো বানাই ফেললেন, আপনার মানে নিজস্বতা নাই। যেমন এখন যেগুলো করতেছেন এগুলো কিন্তু সব নিচ থেকে আসতেছে, একদম ব্ল্যাঙ্ক স্পেস থেকে, একটা এক্সপেরিমেন্টাল ওয়ে থেকে আসতেছে। বাট আপনি যদি চান যে না স্যার অলরেডি যেগুলো সাউন্ড আছে ওটাই, ওগুলোর নোটগুলো আমি কপি করে জাস্ট পিয়ানো রোলে বসাই দিয়ে আমি নিয়ে আসবো এবং হাইয়েস্ট মার্ক করবো, ব্যাপারটা এটা না। এই জন্যই বলছি ক্রিয়েটিং অরিজিনাল নোটস, নট এক্সিস্টিং নোট যেগুলো অলরেডি দুনিয়াতে আছে সেগুলো না, অরিজিনাল নোটস ইন দি পিয়ানো রোল ফর ইউনিক প্যাটার্ন। বুঝতে পারছেন? ওটা যদি করতে পারেন তাহলে আপনাকে আমি 10-এ 10 দিয়ে দেবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাহি বলো। না না, অনলাইনে কোনো ক্লাসেই হবে না, কারণ অনলাইনে নেওয়ার আমার কোনো অবস্থায় ক্লাস হবে এবং স্টুডেন্ট যদি একজনও থাকে আমি একজনই ক্লাস নেব। বুঝতে পারছেন? কারণ সামনে আমাদের মিড না, মিড টার্মের সিলেবাস তো শেষ করতে হবে। আপনি আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলেন, আপনি যেহেতু সিআর একটু ভালোভাবে বুঝিয়ে বলেন। সো ওটা যদি হয় তাহলে আমি 10-এ 10 দিয়ে দেবো। যদি দেখি যে অ্যাকচুয়ালি ওটা কোথাও থেকে ধার করা বা আপনি অরিজিনাল সাউন্ড ক্রিয়েট করতে হয়তো বা একটু এদিক ওদিক করছেন, একটু অফ বিট হয়েছে, তাহলে হয়তো বা কিছু মার্ক ফ্র্যাকশনাল আকারে কাটা যাবে। অনেকে ওখানে 10-এর মধ্যে 8 পায়, 7 পায়। বুঝতে পারছেন? আচ্ছা, ট্রান্সফর্মিং দি প্যাটার্ন ফ্রম পিয়ানো রোল থেকে প্লে লিস্টে যারা অনেকে আনতে পারে না, যা শুধু পিয়ানো রোলে রেখে দেয়, প্লে লিস্টে আনলেও সাজাইতে পারে না, তো ওইটাতে আমি যেন 5 মার্ক রাখছি এবং ওভারঅল এক্সপোর্ট করতেছেন 3টা কাজ মিলে 5 মার্ক। আর ফাইনালি ওই যে ক্লিনিং দি নয়েজ অডিও, ওটা 8 মার্ক এবং এক্সপোর্ট করতেছেন MP3 তে, ওটা করতেছেন এক্সপোর্ট ওয়েব ফাইলে, এটা করতেছেন MP3 তে, দুইটা ফরম্যাট। না, এটা তো বাসায় করে নিয়ে আসছে স্যার। লাইভ করলে তো এত টাইম পাবেন না স্যার। অরিজিনাল বলতে আমরা যে প্যাটার্নটা সাজাইতেছি ওইটাকে বোঝাচ্ছি। কোনটা পিয়ানো রোলের যে প্লেলিস্ট। প্যাটার্ন সাজাচ্ছেন বলতে আমি বুঝাচ্ছি আপনার পিয়ানো থাকতেছে এবং বাই দ্য সেম টাইম অন্যান্য ইনস্ট্রুমেন্ট থাকতেছে, ওটা যখন আপনি প্লে লিস্টে নিয়ে আসতেছেন সবগুলো, ওটা বুঝাচ্ছি। স্যার থিম কি ওপেন? এটা নিয়ে কথা বলা। সব ওপেন, ওপেন টু অল, মানে আপনার যা খুশি তাই করতে পারেন। তার মানে আমাদের প্রজেক্ট টোটাল ফাইল হচ্ছে 4টা। 1 নম্বর কোশ্চেনের জন্য 2টা ফাইল, প্রজেক্ট ফাইল এবং ওয়েব ফাইল। 2 নম্বর কোশ্চেনের জন্য প্রজেক্ট ফাইল এবং এমপিজি ফাইল, টোটাল 4টা ফাইল। স্যার তাহলে মিডিয়াম কোশ্চেন কবে দিয়ে এই যে মিডিল কোশ্চেন, এটা তো ফল। হ্যাঁ এটাই আপনাদের, এটাই চিন্তা, এটাই সেম কোশ্চেন। বুঝতে পারছেন? দেখেন একটা বিএলসি তে অলরেডি আপলোড করা আছে, আপনি ফাইনাল কোশ্চেন দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই, সব কিছু আগে থেকে সেম। আর তারপরে সাবমিশনের কিছু ব্যাপার আছে, সাবমিশনের জন্য আপনাকে বিএলসি তে সাবমিট করতে হবে এবং এখানে এসে আমি যেই একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে আপনি ল্যান কানেকশনের মাধ্যমে টিচার্স পিসিতে সাবমিট করবেন। তার মানে সাবমিট দুই জায়গায়, একটা হচ্ছে বিএলসি সাবমিশন আর একটা হচ্ছে টিচার্স পিসি, এবং এই সাবমিশনটা এখানে এসে করতে হবে। এখানে এসে আপনি বিএলসিতেও সাবমিট করলেন এবং এই যে আমার টিচার্স পিসিতেও সাবমিট করলেন। কেউ যদি মনে করেন ওই রাইট টাইমের মধ্যে না সাবমিট করতে পারে তাহলে কিন্তু আমি পরে নিই না। এরকম অনেকে দেখা গেছে যে স্যার আমার একটু রেন্ডার বাকি আছে, একটু টাইম যদি বাড়ায় দেয়, ওই একটুটা হবে না, এই আজকে থেকেই কাজ শুরু করে দেন। আপনাদের পরীক্ষা লাস্ট ডেট কবে? 4 তারিখ না? এই যে আজকে হচ্ছে 22 তারিখ, অনেক টাইম পাচ্ছেন। বলেন না যে স্যার টাইমই পাইনি, কালকে রাতে কাজ শুরু করছিলাম বিদ্যুৎ চলে গেছে। বুঝতে পারছেন? এই যে সবাই কমন বলে যে বিদ্যুৎ চলে যায়। হ্যাঁ, তো এই এলাকায় কিন্তু সমস্যা এটা, যদি কারেন্ট না থাকে আপনি ল্যাবে এসে কাজ করেন, প্রতিদিন ল্যাবের পিছনে বসে একটা পিসিতে কাজ করেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ওভারঅল সাবমিশন ইয়া, এবং আপনারা যেটা ইয়া হচ্ছে সেটা হচ্ছে নয়েজি ভিডিওটা ক্লিয়ার করবেন, এটা একটা আমি টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি, এটা আপনি আজকে রাতে যেতেই পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, আর একটু যদি আমাকে টাইম দেন এখনই দেখা দিচ্ছি। এখনই দেখা দিতে যাচ্ছেন?
আমরা একটা নয়েজি অডিও নেই, ঠিক না? লেটস সে, আচ্ছা কেউ একটা অডিও, নয়েজি অডিও আমাকে দেন। স্যার আপনার ইয়েতে তো লিঙ্ক দেওয়া আছে। স্যার ইউটিউব থেকে একটু নামেন। লিঙ্কে দেওয়াই আছে না? কোশ্চিনে দেওয়া আছে, রাইট? ওটার লিঙ্ক ব্রোকেন, ওটা আমি আপডেট করে দিব না। আমি রেকর্ডিংটা অফ করে দিই, কি বলেন? এই যে সবাই চলে যাচ্ছে, রেকর্ডিংটা অফ করে দিই। ক্লাস ম্যাটেরিয়ালস, হ্যাঁ, বিজিএম অ্যান্ড ডায়ালগ। আসলে এরকম নাম্বার থাকা দরকার কার কাছে আমি তো জীবনে 0.1 করতে পারি। আপনারা যারা মনে করেন ফুল ক্লাস করবেন, একদম পুরো অ্যাটেন্ডেন্স 100-এ 100, কেউ যদি কম পান, মনে করেন কম বলতে আপনার সিজিপিএ আসছে, সিজিপিএ তো না, মনে করেন আপনি পাইছেন 74 বা 72, আপনার 75 হইলে একটা গ্রেড ও হয়ে যায়। আমি 72-এর জায়গায় আপনার 75 দিয়ে দেবো, 3 মার্ক অটো। যদি দেখি যে আপনার অ্যাটেন্ডেন্স 100 আউট অফ 100, ঠিক আছে? পোর্টালে ঝামেলা স্যার, আমি গত সেমিস্টারে প্রত্যেকটা ক্লাস করছি, আমার অ্যাটেন্ডেন্স 90%, এইজন্য আমার অ্যাটেন্ডেন্সের মার্কটা আসে। এই জন্য হ্যাঁ, আমাকে বলতে দেন। এই জিনিসটা সমস্যা হয় বলে তো আমি আপনাদের বললাম না যে কাদের কাদের ফুল ক্লাস করা সত্ত্বেও 50% 60% দেখাই। আমি তো চেক দিই এই কারণে, আমি জানি যে অ্যাটেন্ডেন্সটা কোথায় কোথায় গিয়ে ম্যাটার করে। আর যারা ক্লাস রেগুলার অ্যাটেন্ড করে ওদেরকে আমি এই ফেভারটা সবসময় করি। যারাই ক্লাস রেগুলার করে দেখবেন তাদের রেজাল্ট ভালো। এটা আপনি ক্যালকুলেট করতে পারেন। টোটাল নাম্বার অফ ক্লাস যদি 28 হয়, তাহলে আপনি পার ক্লাসে ইয়া করেন। টোটাল 4 মাসে 28টা ক্লাস হয়। এই ব্যাকগ্রাউন্ড ইয়া সাউন্ড তো পাচ্ছি না, যেমন ভিডিও দিয়ে দেবো, ওখানে ভিডিও ইম্পোর্ট হয় না। এটা কি আসলে? I love you! Where? What? Show me. Where is this love? I can't see it. I can't touch it. I can't feel it. I can hear it. I can hear some words, but I can't do anything with your easy words. না, আমি দেখতেছি নয়েসওয়ালা অডিও কোথায় আছে, আমার ড্রাইভে ঢুকছিলাম তো।
এটা এর আগের বানানো। হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানি। আসলে ওটা আপনার ভালো লাগছে? এখন মনে করেন পার্সোনাল চয়েস, যেমন মনে করেন আপনার হয়তো বা এটা ভালো লাগে, অনেকে আবার এটা ভালো নাও লাগতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি কোনো নয়েজি অডিও পাইলাম না। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা চাইলে এখনই ইনস্ট্যান্টলি কোনো কিছু একটা রেকর্ড করে আমাকে শেয়ার করতে পারেন, আমার মেইলে মেইল করে দিতে পারেন। ক্লাস আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেকর্ড করে দিয়ে দেবো।